কিন্তু বই নেই, আমি যে তোমাদের জন্য পড়ে দেব সেটা কিন্তু একেবারেই হবে না। কথা বুঝতে পারছো? সবাই একবার নিজের বইটাকে তাহলে নিয়ে বসো, সবাই নিজের বইটাকে সাথে নিয়ে বসো, তাহলে ব্যাপারটা খুব সুবিধা হবে। নিজের বইটাকে একবার সাথে নিয়ে বসো, নিজের বইটাকে সাথে নিয়ে বসলে খুব সুবিধা হবে গো। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, যার যেটা হয়নি সে সেটা বলবে, ঠিক আছে? কতগুলো কোশ্চেন ছিল, কতগুলো হয়েছে, কতগুলো হয়নি? স্যার 30টা ছিল। হ্যাঁ, হোমওয়ার্ক ছিল 30টা। 30টা 30টা। দাঁড়াও এক মিনিট। তাহলে একটু বলো। পেজ নাম্বার, আমাদের যেটা কাজ আমরা সেগুলো শুরু করি আর কি করব ধীরে ধীরে, ঠিক আছে? এরপরে যারা আসবে আমি তাদেরকে জয়েন করাতে পারবো কি কে জানে, একটুখানি সাউন্ড করতে হবে। আচ্ছা বলো, আমাদের যেটা কাজ, পেজ নাম্বার বলো। 425। পেজ নাম্বার 425 দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। একটু অন্যরাও সাড়া করো, না হলে ব্যাপারটা একটু অসুবিধাজনকই হবে, ঠিক আছে? 425 পেজে বলো। 12, 13, 14, 15, 17, 18। 12, 13, 14, 15, 17, 18। 17, 18, তারপর স্যার 20, 9টাও 21। ছিল, 16 ছিল, হ্যাঁ 16টা ছিল। হ্যাঁ, তো একটু একটু মাইনিউটলি একটু টাইম নিয়ে সবকিছু বলো, না হলে তো লিখতে অসুবিধা হবে। 9, 12, 13, 14, 15, 16, তারপর 17, 18, 17, 18, 20, 21, 20, 21, 25, 31, 32, 33, 34, 25, 31, 32, 33, 34, 35, 33, 34, 35, 36, 37, 40, 41, 42, 36, 37, 40, 41, 42, 43, 47, 43, 47। 47। বেশ, থ্যাংক ইউ। এটা কে বললো আমাকে? জেবা স্যার, আমি জেবা। জেবা, ভেরি গুড। রূপসা এসেছিস? রূপসা? হ্যাঁ স্যার এসেছি। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ছেলেদের ভিতরে আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না, সুজয় পুরকাই, দেব নাইয়া, তোরা একবার যারা এসেছিস তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং একটা সহজ জিনিস আমি বলি, সেটা কি, যখনই আমি বলবো বুঝেছিস, তখন প্রত্যেকে একবার রেসপন্স করবি, না হলে এইটা করাটা ভীষণ চাপের, ঠিক আছে? সবাই এটা জানে। যখনই আমি বলবো বুঝতে পেরেছিস, তখনই তোরা রেসপন্সটা করবি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার, পারিনি স্যার, এইভাবে, ঠিক আছে? আমি কি করছি, আমি 9 থেকে 17 ভেতরে কোনটা হয়নি সেটা জিজ্ঞেস করছি। 9 থেকে 17 ভিতরে বলো। বলো। স্যার 15। 9 থেকে 17 ভেতরে
15, তাই তো? আচ্ছা, আমাকে বলো তো 15 অঙ্কটা কি আছে? স্যার 12। আচ্ছা, আগে মার্ক করে নি, তাহলে দাঁড়াও, আগে মার্ক করে নি। 15 স্যার 12, এই দুটো আরে বলো স্যার। স্যার 17। আচ্ছা স্যার 17 স্যার। এবার আমরা সমাধানের দিকে যাই, চলো। 12 নাম্বার, 12 নাম্বারটা কি আছে বলো? 12 নাম্বার অঙ্কটা কি আছে বলো? বি ব্লকের ওপর একটি ঘাত বল প্রয়োগের ফলে সেটি ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। ব্লক এবং তলটির মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি কত সময় পর থামবে? দাঁড়াও, আমি এখানে আমার বই নেই, বুঝতে পারলে সমস্যা পড়ে গেছি। স্যার অঙ্কটা আমি ছবিতে দিয়েছি, দেখুন। আচ্ছা, জাস্ট এ মিনিট, তোমরা কেউ লেট করবে না। আমি ভেবেছিলাম এখানে বই আছে, এখানে অ্যাকচুয়ালি বই নেই এই মুহূর্তে। এক মিনিট, আমি একবার নিচে যাবো আর আসবো, দেখছি আমি বইটা পাই কি, একটু অপেক্ষা করো। এসে গেছি, ঠিক আছে? এখানে কে এসছে? থ্যাংক ইউ। আশা করি সমস্যা মিটেছে। কত পেজের অঙ্ক বলো তো? পেজ নাম্বারটা একটু বলো। 425 হ্যাঁ, 425 434, 25 432। 425 আচ্ছা, থ্যাংক ইউ। দাঁড়াও,
425 পেজে কয়েকটা 12 ওকে ফাইন। কি বলেছে অঙ্কটা? বলেছে এরকম একটা ছবি আছে, তাই তো? হ্যাঁ, বি ব্লকের উপরে একটি ঘাত প্রয়োগের ফলে, এই অঙ্কটা তো? যদি এরকমটা হয়, এইটা যদি বি ব্লক হয়, এটা বি ব্লক, বি ব্লকের উপর ঘাত বল প্রয়োগের ফলে সেটি ভি বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। এইটা ব্লক এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার, সেটা কি? ব্লক যদি ওদিকে চলতে শুরু করে, এইটা এফ, এইখানটায় একটা কথা বলেছে কি না, এইখানে যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে মিউ, এটা ঘর্ষণ গুণাঙ্ক, তাই তো? বলেছে ব্লকটি কত সময় পর থামবে, ব্লকটি কত সময় পর থামবে। আচ্ছা, এক মিনিট, আমি একবার অ্যান্সারটা চেক করি। আচ্ছা বেশ, দেখো বোঝার চেষ্টা করো আমি কি বলছি। বিষয় হচ্ছে যে যদি এরকম কেসটা হয় যে এই ব্লক যেটা দেওয়া রয়েছে বা কোনো ব্লক আছে, খেয়াল করো আমি কি বলছি, এরকম একটা ব্লক আছে, এই ব্লকের উপরে ফোর্স দিয়েছো, তাহলে ইনিশিয়ালি এর বেগ 0 ছিল, এরপরে এ চলতে শুরু করেছে বল দেওয়ার পরে। ক্যারাম বোর্ডের স্ট্রাইকারের কথা ভাবো, এর ফলে এর বেগ ভি হয়েছে, এই জায়গায় টাইম নিয়েছে টি। তাহলে এই ব্লকের উপরে কি পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে, যেদিকে আমরা ফোর্স দেবো সেদিকেই তো ব্লকটা চলতে শুরু করবে। আমাকে ক্যালকুলেট করতে হবে ব্লকের উপরে প্রযুক্ত বল। আমাকে কি করতে হবে, ভাবতে হবে ব্লকের উপর প্রযুক্ত বল, সেটা সবসময় এফ ইজ ইকুয়াল টু এম এ হবে। ধরে নিচ্ছি ব্লকের ভর এম, তাহলে এখানে এম ইনটু এর মান কি, এর মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখানে ইউ এর ভ্যালু 0, তাহলে এম ইনটু ভি বাই টি দ্যাট ইজ এফ। এইটাকে খেয়াল রাখতে হবে, হলো? এবারে এই ফোর্সের দরুন, অর্থাৎ মনে মনে যদি আমি ভাবি যে এই দিকে ফোর্স দেওয়া হয়েছে, তাহলে তো ঘর্ষণ বল এদিকে। এখন এই ঘর্ষণ বল এফ, খেয়াল করো আমি কি লিখছি, ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু মিউ আর। মিউ আর সমান আমরা লিখতে পারবো মিউ এম জি, ঠিক আছে? এবারে এই ব্লকটা যেতে যেতে থেমে কখন যাবে? এদের এখান থেকে তো এর মাঝে তো ঘর্ষণ বল কাজ করতে শুরু করেছে, হ্যাঁ, এ থেমে তখনই যাবে যখনই সামনের দিকে যাওয়ার জন্য যে ফোর্স আর এই ঘর্ষণ বল সমান হবে। তাহলে ফিজিক্সটা কি? তাহলে আমরা এখানে লিখতে বাধ্য হব যে বস্তু তে বল বা ঘাত প্রয়োগ করার পর বস্তুটি থেমে যাবে যদি প্রযুক্ত বল এবং
ঘর্ষণ বল সমান হয়। অতএব F সমান ক্যাপিটাল F, অর্থাৎ এই যে মিউ mg এটা সমান m ইনটু v বাই t স্যার। এবার আমার কি চেয়েছে, এই mm কেটে যাচ্ছে দুদিকে, তাহলে স্যার কি পেলাম, অতএব t সমান এইটা উপরে উঠে যাচ্ছে, এখানে v নিচে মিউ g। দেখো এইটাই তোমাদের অ্যানসার আছে। আমি এই পুরো অঙ্কটাকে আরেকবার ভালো করে তোমাদেরকে বলার চেষ্টা করছি, খেয়াল করো। অঙ্কটা কি দিয়েছে, অঙ্কটা দিয়েছে একটা ব্লক আছে বি, সে ভি ভেঙে যাচ্ছে। আমি প্রশ্ন করি যে ব্লক ভি ভেঙে যাচ্ছে কেন, তার উপরে বল প্রযুক্ত হয়েছে। বললাম ওকে, সে বল প্রয়োগের জন্য সে যেতে শুরু করেছে, সে থেমে যাবে কেন না, তাদের যে সংস্পর্শজনিত তল তার ভিতরে যে ঘর্ষণ বল কাজ করছে তার জন্য সে থেমে যাবে। তাহলে প্রযুক্ত বল যখন ঘর্ষণ বলের সাথে সমান হয়ে যাবে তখনই বস্তু থেমে যাবে। এই লজিক ধরে আমরা কি করেছি, আমরা এখানটায় প্রযুক্ত বলের মানটাকে ক্যালকুলেট করেছি। খেয়াল করো, প্রযুক্ত বলের মান ধরে নিচ্ছি ইনিশিয়ালি 0 ছিল, F বল প্রয়োগ করাতে t সময়ে v বেগে লাভ করেছে, তাহলে F ms, সেখান থেকে আমরা F এর ভ্যালু পেয়ে গেছি। এবার ঘর্ষণ বল F μ, কারণ মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক যেটা এই পজিশনে কাজ করছে। তাহলে মিউ mg বা F ঘর্ষণ বল F স্মল f, তাহলে মিউ mg m ইনটু v বাই t, তাহলে t v বাই মিউ g। দেখো এটাই তো আমাদের অপশনে আছে। বলো ইয়েস অর নো, বুঝতে পেরেছি না পারেনি? ইয়েস স্যার। প্লিজ একটু তাড়াতাড়ি, আর একজন বুঝতে পেরেছে বাকিরা বুঝতে পারেনি। আমি সবাইকে বলছি প্লিজ খাতা নিয়ে বসো, পেন নিয়ে বসো। ত্রিদীপ ঘোষ, থ্যাংক ইউ। সিগন্যাল তো দিতে হবে নাকি? এই বলো বোঝা গেছে না যায়নি? স্যার কে রমেশ মন্ডল? আমি এসব চিনি না, তোমরা একটু নাম বলো। এরকমটা করো না, ঠিক আছে? আমাদের অনলাইন প্রজেক্টটাকেও সফল করতে হবে। আচ্ছা, এইবারে আমরা সেকেন্ড অপশনে যাই, সরি সেকেন্ড প্রশ্নে। 12 পরে কি ছিল? 12 পরে 15, তারপরে 17 পরে নিয়েছে। এটা পুরোটা এটা উঠেছে, এটা খাতায় উঠেছে কি? একটু ওয়েট, একটু ওয়েট, ওকে। এমনি আমার ঘড়িটা একটু পাঠাও তো মানুষকে দিয়ে। সবার কাছে কি ছবিটা ক্লিয়ার? আমার কাছে কেমন ঝাপসা ঝাপসা। স্যার ভালো করে দেখা যাচ্ছে না, ছবিটা ভালো পরিষ্কার আসছে না, ছবিটা খুব ঝাপসা আসছে। এটা কি করে হবে? স্যার হালকা জুম করে নিন, স্যার হালকা জুম করে নিন, হয়ে যাবে। হালকা জুম করে নিন, জুম করে নিন। দাঁড়াও, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আরে কত কত ছেলে পড়াশোনা করে নিচ্ছে তে। এবার ঠিক আছে কি? স্যার নিচের দিকে আলো রিফ্লেকশন করছে। স্যার ঘর্ষণ বল সমান হয় F সমান ওটা কি? F সমান ক্যাপিটাল F, ও F সমান ক্যাপিটাল F, ঘর্ষণ বল সমান প্রযুক্ত বল। এটাই তো ফিজিক্স। কোনো বস্তুকে তুমি ঠেলছো, ঠেলে দিলে বস্তুটা থেমে যাবে কখন? প্রযুক্ত বলের সঙ্গে ঘর্ষণ বল সমান হলেই সে থেমে যাবে, আর প্রযুক্ত বল বেশি হলে ততক্ষণ সে চলতে থাকবে, ঠিক না? হ্যাঁ হয়েছে? হ্যাঁ আমি চেঞ্জ করি, নেক্সট অঙ্কে যাচ্ছি।
ওকে, বলো 15 নাম্বার। 15 নাম্বারটা কি আছে? বলো বলো। 15 নাম্বারটা কে পড়বে? একজন পড়ো, সবাই শুনুক ফার্স্ট। আমি কাকে দায়িত্ব দিই এবার? যে ভাই একবার পড়ে দাও অঙ্কটা। ঠিক আছে। একটি ঘাত বল 2 কেজি ভরের ব্লকে 10 মিটার সেকেন্ড গতিবেগ তৈরি করে। ব্লকটি যে অনুভূমিক তলে রয়েছে তার ঘর্ষণ গুণাঙ্ক 0.2। হুম, ব্লকটি কত দূরত্ব অতিক্রম করবে? হ্যাঁ, এই দেখো, এটা একটা তল, এই তলে একটা ব্লক আছে, সেই ব্লকটার ভর কত বলেছে? 2 কেজি। দেখতে পাচ্ছি সবাই? এবারে এই ব্লকের উপরে ওই আগের অঙ্কের মতো এখানটায় বলে দিয়েছে একটা বেগ তৈরি করা হয়েছে, যে বেগের ভ্যালু 10 মিটার পার 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা বল প্রয়োগ করে। আর এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে মিউর ভ্যালু 0.2, ঠিক আছে? ব্লকটি কত দূরে গিয়ে থামবে বা কত দূরত্ব অতিক্রম করবে, এই তো কোশ্চেন স্যার। কত সহজ দেখো। ব্লকটি যখন থামবে, অ্যাকচুয়ালি কি, যখন ও এইদিকে যাওয়া শুরু করেছে, খেয়াল করো, যখনই ওইদিকে যাওয়া শুরু করেছে তখনই ঘর্ষণ বলটা এইদিকে কাজ করতে শুরু করেছে না? এইদিকে ঘর্ষণ বল কাজ করতে শুরু করেছে। তাহলে আমাদের কাছে ফিজিক্সটা কি? থামার আগে পর্যন্ত খেয়াল করো, বস্তুটি যখন থামবে আমরা বলতেই পারি ঘর্ষণ বল কমা দাও প্রযুক্ত বলের সহিত সমান হবে। এইটা হচ্ছে ফিজিক্স। তো ঘর্ষণ বল F ইজ ইকুয়াল টু কি হবে? মিউ mg। m এর ভ্যালু বলে দিয়েছে, g এর ভ্যালু পরে লিখবো। বললাম ওকে। প্রযুক্ত বলের মান কি করব আমরা? প্রযুক্ত বল এটা ইজ ইকুয়াল টু আমরা m এ লিখতে পারবো। আচ্ছা, এবারে আমাদের কাছে একটা সূত্র আছে, খেয়াল করো, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। প্রাথমিকভাবে বস্তুটা স্থির ছিল, তাহলে এটা শূন্য। অন্তিম বেগের মান কত হয়েছে খেয়াল করো, অন্তিম বেগের মান কত হয়েছে সেটা আমাদেরকে বলে দিয়েছে। এই যে v এর ভ্যালুটা 10 স্কয়ার 2 ইনটু a ইনটু s, তাহলে আমরা এখান থেকে a ইজ ইকুয়াল টু বের করতে পারি 10 এর স্কয়ার বাই 2s। এই এর ভ্যালুটা নিয়ে এখানে বসিয়ে দেবো। অতএব খেয়াল করো, f এর মান আমরা কত লিখছি? f এর মান লিখছি m ইনটু 10 এর স্কয়ার বাই 2s। এইবার আমাদের পুরনো কাজ, যেটা পুরনো জিনিসটাকে আমরা করব শর্তানুসারে।
এই এফ সমান এই এফ, মিউ mg ইজ ইকুয়াল টু m ইনটু 10 স্কয়ার বাই 2s। এখান থেকে l ক্যালকুলেট করে দাও, এখান থেকে s ক্যালকুলেট করে দাও। তাহলে s সমান আমরা কি করছি, 10 এর স্কয়ার মানে 100, নিচে মিউ ভ্যালু 0.2, তারপরে 9.8 দাও, কারণ এখানে বলে দেয়নি, মিউ জিটা নিচে চলে গেছে আর এখানে একটা 2 ছিল অলরেডি। তো এইটা ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে স্যার। কত আসছে স্যার একটু বলো, অ্যানসার কত আছে? আচ্ছা, এখানে অ্যানসার যেহেতু পূর্ণ সংখ্যায় আছে, আমার মনে হচ্ছে জি এর মানটা 10 ব্যবহার করি, দেখি কি সিচুয়েশন হয়। ঠিক আছে, জি এর মান যেই 10 ব্যবহার করছি, এইখান থেকে এটা তুলে দিই, এখানে 0, সমস্ত কিছু কেটে গিয়ে আসছে 25। কত হয়ে গেল? অপশনে একটা 25 আছে, তাহলে 25 মিটার। বলো বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো বুঝতে পেরেছি? হ্যাঁ প্লিজ প্রকাশ করে টুকে নাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাকিরা কারা এসেছে আমার তো মনে নেই, এছাড়া তার বাবা মার নাম দিয়ে ঢুকেছে। ঠিক আছে, সুপ্রদীপ আছে কি? দীপ মিশ্র। স্যার আমি অভিকের সাথে একসাথে আছি। আমি সুপ্রদীপ। হ্যাঁ, আমি আর অভি একসঙ্গে ক্লাস করছি। তোমরা আছো কোথায়? আমি অভিকের রুমে আছি। অভিকটাকে যা আপনি অভিককে ভুলে গেলেন। কিছু মনে করো না, অভিক আর তোমার বাড়ি এক জায়গায়? না আমি ডায়মন্ডেই আছি। কেন? এমনি বন্ধুর বাড়ি এসেছিলাম ঘুরতে, একা থাকি। এ তো খুবই আনন্দের কথা। হ্যাঁ খুবই স্যার। আনন্দের কথা। কেন স্যার আপনি বুঝতে যাবেন? পেরেছি? বুঝতে পেরেছি কিনা বলো? হ্যাঁ স্যার। প্লিজ একটু রেসপন্স করতে হবে, সবাই নাম তো আমার মনে নেই। আচ্ছা, এরপরে আমি এটাকে টপকে চলে যাচ্ছি। টপকে গিয়ে এখানে তো মশার কোনো ব্যাপার নেই, এটা রেকর্ড থেকে যাবে। আমি পারলে এইটাকে আবার পাঠিয়ে দেবো, পিডিএফটাকে, যে পিপিটি পাওয়ার পয়েন্টটা তৈরি হবে ওটাকে আমি পাঠিয়ে দেবো। তোমরা শুধু নিজেদের নাম্বার দিয়ে লগইন করবে, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 17 নম্বরে চলে যাচ্ছি, 17 দাগে বলো 17টা কি আছে গো? বলো হ্যাঁ পড়বো। পড়ো, সবার জন্য তো একবার পড়তেই হবে না? আমি এখানে বই আছে আমার কাছে, আমিও পড়ছি, তোমরা পড়ো। বস্তু ও দেয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে এম ভরটিকে স্থির অবস্থায় রাখতে এর উপর প্রযুক্ত সর্বনিম্ন বল এফ হলে এফ এর মান হয়। এই অঙ্কগুলো ড্যামরাবা গার্লস স্কুল, ড্যামরাবা হাই স্কুল, ভারত সেবাশ্রম, বিশ্বাস রাখো এই অঙ্ক কম বেশি টুকটাক করতেই থাকবে তোমাদের। এই লেভেলের অঙ্ক, ছোট কিন্তু কড়া। কি হচ্ছে, এটা একটা দেয়াল, ঠিক আছে, এটা একটা দেয়াল, আমরা বললাম ঠিক আছে স্যার। এইবার এই দেয়ালে একটা বস্তু আছে, এইটা, এই বস্তুর ভর যদি m হয়, নিচের দিকে mg কাজ করছে। এবারে দেখো সংস্পর্শজনিত তল এইটা, এই সংস্পর্শজনিত তল বরাবর ঘর্ষণ বলটা কাজ করবে এই দিকে, উপর দিকে, হয়েছে। এবার একে ধরে রাখার জন্য যে পরিমাণ বল দেওয়া প্রয়োজন, সেটা এখান থেকে এইদিকে এফ পরিমাণ বল দিতে হবে, চেপে ধরতে হবে বল প্রয়োগ করে। তাহলে এখানে যে রিলেশনটা ক্রিয়েট হবে সেটা কি? দেখো, এই বস্তুটা দেয়ালের গায়ে থেকে যাবে কখন?
না ঘর্ষণ বল আর এমজি যদি সমান হয়, এইদিকে যে ফোর্স টানছে ওপর দিকে যে ফোর্স আছে সেই দুটো যদি সমান হয় তাহলে ঘর্ষণ বল অবশ্যই থেকে যাবে, তাই তো? তাহলে ফিজিক্সটা কি খেয়াল করো, আমি ফিজিক্স বলে ছোট্ট করে লিখে রাখছি। ফিজিক্স হচ্ছে এইটা, বস্তুর ওজন যেটা নিম্নমুখী যদি ঘর্ষণ বলের সহিত সমান হয় বস্তুটি দেওয়ালে থেকে যাবে, দ্যাট ইজ দ্য ফিজিক্স। এইবার আমরা কি করছি, আমরা করছি কি, তাহলে F is equal to mg, বাট এই F এর ভ্যালুটা কি মিউ ইনটু r, এটা is equal to mg। বাট একটা জিনিস খেয়াল করো, এইখানটায় কি কেস, এখানে r বলতে কোনটা, এই তলের সাথে লম্ব দিকে যেটা থাকে তো, কিন্তু সেখানে তো তুমি F প্রয়োগ করেছো, তার মানে এই r এবং F সমান, ঠিক আছে? তার মানে আমরা এখানে কি লিখবো, এখানে r সমান f, খেয়াল রাখতে হবে। অতএব মিউ ইনটু f এটা ইজ ইকুয়াল টু mg, অতএব f সমান mg বাই মিউ, দ্যাট ইজ দ্য অ্যানসার। অপশন কি মিলেছে? অপশন এখন বলো, অপশন কি মিলেছে? একটু অ্যানসারটা চেক করো। স্যার অ্যানসার তো অন্য দেয়া আছে বইতে। অ্যানসার কি আছে? আনসার বি হবে মিউ এমজি। স্যার বির অপশনটা আছে অ্যানসার। না, বি হবে না, বি হবে না। কেউ কি করেছে? কারণ কি বি এসেছে? বলো, কেউ কি এমন আছে যার বি এসেছে? না স্যার। বি হওয়ার কথা নয়, তাহলে তো ফিজিক্সকে ভায়োলেট করছে না স্যার? হ্যাঁ স্যার, অপশন এ হবে। একদম কনফার্ম? ঠিক আছে, চাপ নিও না, বিডিএম দা গ্যারান্টি। ওটা এমজি বাই মিউই হবে, ওটা মিস করেছে, ওটা মিস্টেক করেছে। এইটাকে টুকে নাও, আমি বলছি এইটা অ্যানসার। একদম শিওর, ঠিক আছে, ভুল নেই। আচ্ছা, এরপরে আমরা ফিরে আসি ফার্স্ট পেজে। ফার্স্ট পেজে ফিরে এসে আবার 18 থেকে 32, ফার্স্ট পেজে ফিরে এসে 18 থেকে 32 এর ভিতরে কোনটা হয়নি বলো? স্যার 18। আচ্ছা 18, স্যার 20টা। 20, আর স্যার 31-এরটা। স্যার 21টা। এই এ তো তোমরা তো বেশ কায়দায় এবার বলছো, একজন 18, একজন 20, একজন 21, একজন 21ও বলেছো। আচ্ছা দেখি কতদূর কি হয়। তারপর আর আর বলো,
এই কটা? তো ঠিক আছে, 18, 20, 21, 31, চলো দেখি যাই। চলো 18টা কি আছে দেখা হোক। 18টা কি বলেছে পড়ো। টা পড়ে দাও একটু একবার। একটি গাড়ি আলফা ত্বরণে চলমান। ব্লকটি গাড়ির উলম্ব তল দিয়ে পিছলে নামে না। যদি গাড়ি ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তাহলে একটা কন্ডিশন নির্বাচন করতে দিয়েছি। আগে কেসটা কি হয়ে আছে দেখো, আনারের মতো চিৎকার চেঁচামেচি করলে হবে না। এখানে এটা একটা গাড়ি আছে, ঠিক আছে? এই গাড়িটা এইদিকে চলছে, এইখানটায় একটা ব্লক আছে, ঠিক আছে? এইখানটা একটা ব্লক আছে। এইবার গাড়িটা যদি এদিকে চলে, এই ব্লকের উপরে ফোর্স এই দিকে লাগবে। গাড়িটা এই দিকে যে চলছে, তাহলে তার ত্বরণ এই দিকে আলফা। তাহলে এই যে ফোর্সটা, এই ব্লকের উপরে যে ফোর্সটা এই দিকে লাগছে, সেই জন্যই ও এখানে আটকে আছে। এখন এই অবস্থায় আরো দুটো ফোর্স এসেছে যেটা একে সাম্য করেছে। নিচের দিকে কাজ করছে এর জন্য এমজি, এবং এখান থেকে এই বরাবর কাজ করছে এফ। কথা বোঝা গেল? অ্যাকচুয়ালি আমরাও তো এরকম করতে পারি অনেক কিছু। এই ধরো আমার কাছে একটা বিস্কুট আছে, এই যে বিস্কুট আমি এইখানে হাতে রাখলাম, রেখে এইভাবে হাতটাকে যে নিয়ে আসছি, তুমি দেখো এই যে হাতটাকে আমরা নিয়ে এলাম, তাহলে বিস্কুটটা পড়ছে না। কথা বোঝা যাচ্ছে? তার মানে এই যে বিস্কুটটা রয়েছে, হাতটা যখন এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি, খেয়াল করো, এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি, তখন বিস্কুটের জন্য ফোর্সটা আমার হাতের পিছন দিকে লাগছে। বিস্কুটের ভর যদি এম হয় আর হাতটা যদি আলফা ত্বরণে আসে, তাহলে এই যে স্মল এফ, সরি এই যে ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু এম আলফা। ঠিক আছে? আর কি খেয়াল করো, যদি ঘর্ষণ বল জিজ্ঞেস করা হয়, ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু মিউ আর হবে। অর্থাৎ এখান থেকে এই দিকে এই ভ্যালুটা হচ্ছে আর, কিন্তু এখানে আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা তো এফ, এর বিপরীতে যেটা লাগছে। অতএব এফ সমান মিউ এফ, এটা সমান মিউ এম আলফা। এবার এই ঘর্ষণ বলটা উপরের দিকে, সেটা এমজির সাথে সমান হলেও পড়বে না। তার মানে ফিজিক্সটা কি এখানটাই খেয়াল করো, ঘর্ষণ বল বস্তুর ওজনের সহিত সমান হলে বস্তু পড়বে না। এই তো মেন ফান্ডা, তাহলে এই হচ্ছে মেন ফান্ডা। অতএব খেয়াল করো আমি কি বলতে চাইছি, অতএব এফ ইজ ইকুয়াল টু আমরা এমজি করছি, আর এই এফ এর ভ্যালুটাকে আমরা মিউ এম আলফা লিখলাম, এটা ইজ ইকুয়াল টু এম ইনটু জি। তাহলে এই এম এম কেটে গেল, দুটো একই এম, ক্যাপিটাল এম লিখেছি, ধরো এম এম কেটে গেল, ঠিক আছে? এবারে জি ইজ ইকুয়াল টু মিউ আলফা। এবার কি আছে কন্ডিশন দেখো, কন্ডিশন কি আছে? জি ইজ ইকুয়াল টু মিউ আলফা। হ্যাঁ, বা একটা জিনিস খেয়াল করো, যদি এরকম হয় মিউ আলফা বলে যে গুণটা এসেছে ওটা যদি জি থেকে বড় হয় তাও থেকে যাবে। বা এরকম আমরা বলতে চাইছি, উল্টে লিখলে কি হবে স্যার? মিউ আলফা ইজ ইকুয়াল টু জি এবং মিউ আলফা গ্রেটার দেন জি, এইটা অ্যান্সার হওয়া উচিত। অর্থাৎ এই বস্তুর উপরে খেয়াল করো আমি কি বলতে চাইছি,
এই যে বস্তুটা তুমি দেখছো, এইদিকে যে ফোর্সটা লেগেছে, এই যে এম মিউ আলফা, এর ভ্যালুটা মানে এইদিকে, ঠিক আছে, ঘর্ষণ বলের জন্য যে ফোর্সটা লাগছে সেটা মিনিমাম মিউ আলফা বা মিউ আলফার থেকে বেশি হলেই থেকে যাবে। জি এর সঙ্গে সমান হলেও থাকবে, আর জি এর থেকে বেশি হলেও থাকবে। কথা বোঝা গেল? মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা বস্তু এক জায়গায় রাখা আছে, যেটাকে চাগানোর জন্য মিনিমাম 10 নিউটন বলের প্রয়োজন হয়, তো 20 নিউটন বল দিলে সে উপরে উঠবে না। সেইটাই লেখা হয়েছে এখানে, পড়ে নাও। যদি অঙ্কগুলোকে এখানে ফিনিশ করে দেওয়া যায় তাহলে অবশ্যই করে নেক্সট দিন গিয়ে নতুন চ্যাপ্টার। চটপট করো। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তোমার নাম কি গো? এখানে লেখা আছে অঙ্কনা দাস। অঙ্কনা, থ্যাংক ইউ অঙ্কনা। তোমার বন্ধুরা এসেছে? অঙ্কনা, তোমার বন্ধু একজন আছে না? হ্যাঁ স্যার সমাদৃতা তো জয়েন্ট হয়েছে। এই রে, তোমার নাম বলতে বলেছি, তোমার বন্ধু কি শুধু সমাদৃতা? আচ্ছা, সমাদৃতা রেসপন্স করো, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এরপর নেক্সট অঙ্ক কত নাম্বার? নেক্সট অঙ্কটা বলো কত নাম্বার? 21। স্যার 20 দাগে। 20টা একটা উদাহরণ আছে রে খোকা, দাঁড়া আমি উদাহরণটা বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। দাঁড়া, যদি উদাহরণে করে দেওয়া থাকে তাহলে আর রিস্ক নেব না, কিন্তু উদাহরণ তো দেখতে পাচ্ছি না। আরে 20টা কেউ করেছিস? এই যেন গরু দাঁড়ানো হচ্ছে। এই যে, আরে 20টা উদাহরণ 414 পেজে 12। 20 উদাহরণ 414 পেজে 12। আর যারা পারুলিয়া এসআরকে স্কুলে রয়েছিস তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। যারা পারুলিয়া এসআরকে তে রয়েছে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। প্লিজ মার্ক করে দিলাম। তোমাদের যিনি স্যার আছেন, শ্রদ্ধেয় স্যার, ওনার এটা ফেভারিট অঙ্ক। 20 পরে আমরা এক কাজ করি, চেষ্টা করি 21 করার, ঠিক আছে? আরেকটা বিষয়, 20 অঙ্ক যদি না হয় আমাকে পরে বলবে একবার, ঠিক আছে? স্যার 35-এরটা। 35? হ্যাঁ। এর আগে কিছু নেই? উফ, আমরা তো এখন 32 পর্যন্ত নিয়েছি খোকা। 20 পরে এবার 21 হবে, তারপরে 31 হবে। স্যার এর আগে ওই 20টাই পারিনি। কি
20টা পারিনি এর আগে। তুমি এর আগে 20টা পারোনি তো? 20 অঙ্কটা বললাম কি, কোন পেজে বললাম রে? 414 পেজে 12 দাগ। 414 পেজে 12 দাগে করা আছে রে খোকা। তাও যদি না হয় আমার মনে হয় 20টা লাস্টেও করে দেওয়া আছে। কত পেজে আমি বলে দিচ্ছি, 430 পেজে করে দেওয়া আছে দেখ। তারপরে যদি বুঝতে না পারিস আমাকে বলবি। বুঝতে পেরেছি কি? হ্যাঁ স্যার ঠিক আছে। কি ঠিক আছে স্যার? তোমার নাম কি? স্যার আমি জেবা। ও এরকম করো নাই গো। আচ্ছা 21 অঙ্কটা কি বলেছে? 5 কেজি ব্লক, সবাই মিলে দেখো কি বলেছে। 5 কেজি ব্লক ও মেজের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0। 5 কেজি ও 2 কেজি ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5। এফ বল অনুভূমিক ভাবে 5 কেজি ব্লকের উপর ক্রিয়া হলে প্রদত্তটি কোণটি সত্য। এ তো হেভি অঙ্ক গো। এখানে একটা কথা বলেছি, আগে ছবি বুঝতে হবে। এইটা হচ্ছে মেঝে, মেঝের উপরে দুটো বস্তু আছে। এইটা হয়ে গেল স্যার 5 কেজি। খেয়াল করো, এটা 5 কেজি। আর ঠিক এর উপরে একটা আছে বস্তু, সেটা 2 কেজি, তাই তো রে? দেখ সুন্দর করে কালারফুল দেখে রে। এবারে এই 5 কেজিটাকে বল প্রয়োগ করা হচ্ছে, এই দিকে টানা হচ্ছে। খেয়াল করো, এখানে একটা কথা বলেছে যে এখানে কোনো ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে না। 5 কেজি ভরের নিচে যে ঘর্ষণ গুণাঙ্কটা রয়েছে সেটা 0। এখানে ঘর্ষণ গুণাঙ্ক 0 মানেই F = 0। কোন পজিশনে? এই পজিশনে F 0 স্যার। এবার এ এদিকে যাওয়ার জন্য ভালো করে ভাবো, এই বস্তুটার উপরে ফোর্স কোন দিকে লাগছে? ফোর্স লাগবে বিপরীতে। এইটাকে 4Fx বলছি, মানে এই উপরের বস্তুর জন্য ফোর্স এদিকে লাগবে। তো ফোর্স যদি এদিকে লাগে তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এর ক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করবে এই দিকে। ঠিক আছে, এবারে কি বলেছে গো? কোনটি সত্য? 2 কেজি ব্লকের ত্বরণ, দুটি ব্লক একসাথে চলবে যখন 5 কেজি ব্লকের ত্বরণ সবকটি এই রকম অঙ্ক যদি দেওয়া থাকে সেটাকে বলা হয় ক্রস চেক করা। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, আমরা সবাই প্রথমে 5 কেজি ব্লকের ত্বরণ নির্ণয় করি। দেখো 5 কেজি ব্লকের ত্বরণ যাই হবে, 6 কেজি 2 কেজি ব্লকেরও ত্বরণ সেম হবে। কেন না? দুজনে একই দিকে যাচ্ছে। এক মিনিট একটু অপেক্ষা করো। হ্যালো, হ্যাঁ কে তুমি? তুমি কোথায় ছিলে? সবাই তো অনলাইনে ক্লাস করছে। কজন এসেছো? তুমি গ্রুপ দেখোনি? ওয়েদার খারাপ দেখছো তো? এইগুলো কি করো? আমি মেসেজ করেছি 3 ঘন্টা 4 ঘন্টা আগে। ঠিক আছে, তুমি এসো, যদি পারি আমি এই ক্লাসটার ভিডিও দেবো তোমাকে। ঠিক আছে, ওকে, তুমি টেনশন নিও না, ব্যবস্থা করছি, দেখছি।
আচ্ছা আমাকে একটা কথা বলো, 21-এরটা কি হয়েছে? আচ্ছা আমাদের এখানে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে গো আদৌ? না স্যার। না স্যার হচ্ছে না। হচ্ছে না? না স্যার। আচ্ছা বেশ, আচ্ছা এখানে অঙ্কে আমি একটা ডেটা মিসিং পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে ফোর্সের ভ্যালু একটু বলে দিলে ভালো হতো জানো, ফোর্সের ভ্যালু একটু বলে দিলে ভালো হতো। এইখানটা নিউ ইজ ইকুয়াল টু কত বলেছে? ঘর্ষণ গুণাঙ্ক 0.5। অপশনে একটা জায়গায় দিয়েছে যে এফ এর ভ্যালু যদি 40 হয়, দেখো তো যদি এফ 40 হয় এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ করতে হবে। তাহলে এম এর ভ্যালু তখন তো এই দুটো বস্তু একই বস্তু হিসেবে ট্রিট করছি, তাই তো? তাহলে 40 ইজ ইকুয়াল টু এম এর ভ্যালু 60 ইনটু এ, তাহলে এ ইজ ইকুয়াল টু 40/7। 40/7 করলে কত হবে? আমি একটা কানেকশন খুঁজে পেয়েছি, যেমন অপশন বি টা আমি চেক করছি, ঠিক আছে? ধরে নাও 1 মিনিট একটু অপেক্ষা করো, টক 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 টক। f ইজ ইকুয়াল টু m a। আচ্ছা দেখো f এর ভ্যালু যদি আমি 35 দিই, f এর ভ্যালু অপশন বি টা বলছে f এর ভ্যালু যদি 35 হয়, খেয়াল করো, তাহলে m এর ভ্যালু 7 ইনটু a, তাহলে a সমান সেই মুহূর্তে 5। তাহলে দুটো অবজেক্ট একসাথে চলবে এবং ত্বরণের ভ্যালু হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 কেজি ভরের সর্বোচ্চ ত্বরণ এইটা, অপশন এ সঠিক। দুটি ব্লক একসঙ্গে চলবে যদি এফ এর ভ্যালু 35 বা তার বেশি হয়, মিনিমাম 35 হলেই দুটো ব্লক একসাথে চলবে, ঠিক আছে? আচ্ছা এ বি সঠিক হচ্ছে কিন্তু সি টা তো সঠিক হচ্ছে না। অঙ্কটাকে রেখে দাও একটু, বুঝলে আমি কি বলছি? দেখো ওখানে ওখানে কি কেস হয়ে আছে, f ইজ ইকুয়াল টু m a, f এর ভ্যালু 35, যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে a এর ভ্যালু আসছে 5। তার মানে দুটো ব্লক f এর ভ্যালু 35 বা তার বেশি হলে দুটো ব্লক একসাথে চলবে। আমরা দুটো ব্লকের ভর তো এখানটায় 7 হিসাবে ট্রিট করেছি, তাহলে অপশন বি সঠিক হচ্ছে, ঠিক আছে? অপশন বি অবশ্যই সঠিক। এবং 2 কেজি ভরের ব্লকের উপরে কোনো ফোর্স লাগছে না, এর সর্বোচ্চ যে ত্বরণটা পাবে প্রথম ব্লকটা, আমি যদি কাঁধে নিয়ে কাউকে যাই, আমি যে ত্বরণ পাবো, আমার কাঁধে যে বসে আছে সেই তো সর্বোচ্চ ত্বরণ পাবে। তাহলে সেক্ষেত্রে এটাও ভ্যালু 5, এটাও সঠিক। কিন্তু 5 কেজি ভরের ব্লকের ত্বরণ 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, যখন f ইজ ইকুয়াল টু 40, এটা তো আসছে না। f এর ভ্যালু যদি 40 বসায়, ঠিক আছে, a এর ভ্যালু কত হচ্ছে? 5 পয়েন্ট সামথিং আসছে। 5 পয়েন্ট সামথিং। দেখো তো এটা ওটা 6 এর আশেপাশে আসছে কি? যদি f এর ভ্যালু 40 হয় 5.7 আসছে স্যার। কত? 5.7। ও ওই জন্য ওইটাকে নিয়ারলি ইকুয়াল 6 বলে চালিয়ে দিয়েছে।
তাহলে দেখো সব কটা অ্যান্সার ওই জন্য সঠিক বলেছি। কথা বুঝতে পারলে? যদি f is equal to 40 হয় তখন a is equal to 5.7 নিয়ারলি ইকুয়ালস 6, নিয়ারলি ইকুয়ালস 6, হ্যাঁ প্রায়। খেয়াল রাখবে এটাকে প্রায় হিসাবে আমরা ট্রিট করছি, ওকে? সেই জন্য এটাকে দেওয়া হয়েছে সবগুলো সঠিক। টুকে নাও প্লিজ, টুকে নাও এটা। তাড়াতাড়ি করো এটা। উপরেরটার জন্য কোনো কিছুই দিল না, বুঝতে পারলে? ওর যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে, এই গ্যাপে কি পরিমাণ ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে বা কি পরিমাণ ঘর্ষণ বল তৈরি হয়েছে সেসব আমাদের করতেই হলো না, কোথাও নেই এটা। এই পর্যন্ত টুকে নাও, আমি আরেকটা ক্যালকুলেশন দেখবো কি হচ্ছে সিচুয়েশন। এই এফএক্স এর ভ্যালু কত? 2 কেজি ভরের বস্তুর উপরে, এগুলো এক্সট্রা, অর্থাৎ এর বাইরে চলে যাচ্ছে আমরা, ঠিক আছে? সিচুয়েশনের বাইরে। এফএক্স মানে কি? 2 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল এফএক্স ইজ ইকুয়াল টু কি হবে? সেটা এম এ হবে। এবার এর ভ্যালুটা কত ট্রিট করব? এম এর ভ্যালু মানে 2, ঠিক আছে? এম এর ভ্যালু যদি 2 হয়, এর ভ্যালুটা যদি আমরা কতর জন্য আমরা মানে এই এফটা কত দিয়েছি, পার্টিকুলারলি 35 না 40, কোনটা ধরে এগো? এফএক্স টা তো সেই অনুযায়ী নির্ভর করবে। যদি আমি 35 ধরে নিই, তাহলে এটা যদি 5 আসে, তাহলে এই এফএক্স এর ভ্যালু 10, ঠিক আছে? এফএক্স এর ভ্যালু 10, অর্থাৎ 2 কেজি ভরের বস্তু এইখানটায় 10 নিউটন ফোর্স ফিল করবে। এইবার একটা জিনিস তুমি দেখো, যদি সিচুয়েশন এরকম হয়, এর এদিকে ঘর্ষণ বল কত কাজ করছে? এখান থেকে এর উপর দিকে আর আছে, তাহলে F = mu mg করব। তাহলে 2 কেজি ভরের বস্তুর উপর ঘর্ষণ বল, 2 কেজি ভরের বস্তুর উপর ঘর্ষণ বল F = mu mg। মিউ ভ্যালু কত? মিউর ভ্যালু 0.5, m এর ভ্যালু 2 * g এর ভ্যালু 10। এই যদি করি আমি কি হবে? 20 এর অর্ধেক, এটা 10, তাই তো? যদি g এর ভ্যালু 10 ধরি, তাহলে ঘর্ষণ বল আর ও যে পরিমাণ ফোর্স ফিল করছে দুটো সমান, তার মানে ও স্টিক থাকবে ওর উপরে। কথা বোঝা যাচ্ছে? ও স্টিক থাকবে ওর উপরে, অর্থাৎ এখানে ঘর্ষণ বল এদিকে যে ফোর্স কাজ করছে এটা দুটোকে ব্যালেন্স করে নিয়েছে। f এর ভ্যালু 35 ধরলে এটা স্টিক থাকছে, সেই জন্য এখানে বলা হয়েছে যে ও যদি f এর ভ্যালু 35 হয়, সর্বোচ্চ ওই যে 5 নিউটন পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, ওটা একদম সঠিক। আরেকটা এখানে প্লেস দিয়েছে, যদি f = 40 হয়, তখন ত্বরণের মান হয় এইটা প্রায়, মানে সবগুলোই প্রায় অলমোস্ট ঠিক, ওই কারণে এটা করা হয়েছে। এটাকে জাস্ট টুকে রাখো। এটা কোনো পার্টিকুলার অ্যানসার তোমাকে যদি বের করতে দিত, সেটা আরো বেশি মজার হতো। যেখানে 4টে অপশন দেওয়া আছে, সেই 4টে অপশন আমাদের ঠিক হচ্ছে কিনা সেটা দেখাতো, সেই জন্য সমস্যা। তার থেকেও বড় কথা, এখানে দুটো অপশনে দুটো ফোর্স বলে দিয়েছে। কোন ফোর্সটাকে ধরে নিলে আরো যে দুটো অপশন সেটা ঠিক হচ্ছে সেটা বলা যেত। আমাকে পার্টিকুলার ওই জায়গাটাকে একটু মিস করে গেছে, ঠিক আছে? আপাতত এটাকে এখানে এই অবস্থায় ছেড়ে দিচ্ছি, টুকে নাও, ঠিক আছে? এটা কত নাম্বার ছিল গো? এটা 21 নাম্বার স্যার, 21 নাম্বার সমাধান, ঠিক আছে? 21 নম্বরের সমাধান এটা হয়েছে। Yes sir. প্রিয়ব্রত এসছিস?
হ্যাঁ স্যার। আচ্ছা, রোশনি এসছে? নিশি। আর তো আমার মনে নেই রে কারো নাম। দীপ পানুয়া, দীপ মিস্ত্রি, দীপ মিস্ত্রিকে আমি অ্যাড করেছি, আমার মনে আছে। প্রীতম, প্রীতম, নীলাঞ্জন, হ্যাঁ স্যার। আচ্ছা রুদ্র, উফ ফাঁকিবাজি কাকে বলে রে, এদের থেকে শেখ মাস্টার এদের। স্যার বাদ দিন আপনি আমার কে তুমি? আচ্ছা তারপর বলো, তারপরে কত গো? 35? আরে দাগ নাম্বারটা বলো রে। আমার কি আর মনে আছে স্যার, আমাকে আবার ফার্স্ট পেজে গিয়ে সবটা দেখতে হবে। 31, চলো 31, চলো 31 কি আছে? পড়ো পড়ো পড়ো, একজন পড়ে দাও। মেঝের উপর 2 কেজি ভরের একটি ব্লক আছে। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মেঝের উপর 2 কেজি ভরের একটি ব্লক আছে, এটার ভর 2 কেজি। এবার পড়ো। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.4। দাঁড়াও, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যদি আমি এই দিকে ওকে টান দিই, এফ বলে, তাহলে ঘর্ষণ বল এই দিকে কাজ করবে। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ এস, দুটো কেসই বলেছে। মিউ এস এর ভ্যালু কত বলেছে? 0.4। 0.4। তারপর মেঝের সমান্তরালে ব্লকটির উপর 2.8 নিউটন বল প্রয়োগ করলে মেঝে ও ব্লকের ঘর্ষণ বল। মেঝে ও ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক, তাই তো? এখানে অঙ্কটা একটা জিনিস বোঝার আছে। প্রথম কথা, 2.8 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা দাঁড়িয়ে থাকবে না চলবে? তাহলে তাকে দেখতে হবে যে চলার জন্য কি পরিমাণ, মানে 2 কেজি ভরের বস্তু যখন মেঝেতে আছে তার সর্বোচ্চ স্থিত ঘর্ষণের মান কত। সেই স্থিত ঘর্ষণের থেকে কম ফোর্স দিলে অবজেক্ট চলবে না, স্থিত ঘর্ষণের থেকে বেশি বল দিলে অবজেক্ট চলবে। কথা বোঝা গেল? তাহলে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ সীমাটাকে আমাকে দেখতে হবে। আচ্ছা আমি একবার পড়ে নিই। আচ্ছা দেখো, এই 2 কেজি ভরের বস্তুকে চালানোর জন্য প্রয়োজনীয় বলের মান কত, বা 2 কেজি ভরের বস্তু আমি লিখতে চাইছি, এই যে 2 কেজি ভরের বস্তু রয়েছে, হ্যাঁ, এই 2 কেজি ভরের বস্তুটা চলমান হলে তার চলমান হওয়ার আগে যে স্থিত ঘর্ষণ তার মান কত। 2 কেজি ভরের বস্তুর সর্বোচ্চ স্থিত ঘর্ষণের মান কত, ঠিক আছে? সেটা হবে F মিউ mg। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.4, m এর ভ্যালু 2 ইনটু আমি যদি 10 করি, ঠিক আছে? যদি 10 করি কত হচ্ছে গো? এটা হচ্ছে 8 নিউটন। এই 10 10 কেটে যাচ্ছে, 4 দুগুণে 8 নিউটন, ঠিক আছে? তাহলে 2.8 নিউটন দিয়ে তুমি ওকে চালাবে কি করে? চলবেই না। এর উত্তর কি আছে? হ্যাঁ, একটা জিনিস ভালো করে বোঝো।
তাহলে একে চলমান হওয়ার জন্য প্রয়োজন 8 নিউটন। তাহলে এখন যে বলটা দেওয়া হয়েছে 2.8 নিউটন, 0 থেকে 8 নিউটনের ভেতরে। তো খেয়াল করো, আমরা এরকম একটা থিওরি করে এসেছি। এখান থেকে নেমে নাও, এইখানটায় যেটা প্রয়োজন সেটার ভ্যালু 8 নিউটন। তা তুমি এখন ওকে যদি 2.8 নিউটন দাও, তাহলে তো এই লিমিটের ভিতরে যে পরিমাণ বল দিচ্ছ সেটাই তখন তার ঘর্ষণ বল। 8 নিউটনের নিচে হলে সে তো চলবে না। তাহলে 2.8 নিউটন মানেই হচ্ছে ঘর্ষণ বল নেই, তো তুমি বলতে পারবে না। তুমি তো 2.8 নিউটন ফোর্স দিয়েছো, তাহলে ঘর্ষণ বল 2.8 নিউটন, কারণ তুমি ওখানে এক জায়গায় লিখে এসেছো থিওরিতে। ঘর্ষণ বল একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ঘর্ষণ বল সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বা স্বনিয়ন্ত্রক বল। তাহলে তুমি নিঃসন্দেহে যদি 2.8 নিউটন ফোর্স দাও, তাহলে ঘর্ষণ বল 2.8 নিউটন। এটাই অ্যান্সার আছে, আমি চেক করেছি, করে নাও। তাহলে এখানে যুক্তিটা কি লিখতে হবে? যুক্তি কি? যেহেতু বস্তুর উপর প্রযুক্ত বল 8 নিউটন অপেক্ষা কম, তাই ঘর্ষণ বলের মান 2.8 নিউটনই হবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ছোট কিন্তু সলিড হয়েছে। বলো স্যার। বুঝতে পেরেছি স্যার? হ্যাঁ স্যার পেরেছি। হ্যাঁ স্যার পেরেছি। ধন্যবাদ। এবার চেঞ্জ করি? না, নাও নাও নাও। চেঞ্জ করছি। হ্যাঁ, বলো বলো বলো। বলবে না? এইবার 33, 34, 35 থেকে 42 পর্যন্ত বলো, এর ভিতরে কোনটা হয়নি? স্যার 35। চলো 35। আচ্ছা 43, 47 নিয়ে নাও। বলো 47 চলো এটাকেও নিলাম। 37 37 স্যার 40 40 এই কটাকে করি স্যার 35। কত? 40 বুঝতে পারছি না, আরেকবার বলো। 35 35 তো বলেছে, একটু দেখো। ঠিক আছে, তাহলে 35, 37, 40, 47। 35, 37, 40, 47। 35, 37, 40। চলো একজন পড়ে ফেলো প্রবলেমটা। কি বলেছে? একটি পতঙ্গ একটি অর্ধগোলকের তল বরাবর খুব ধীরে 1 সেন্টিমিটার উচ্চতায় উঠতে পারে। হ্যাঁ অর্ধগোলকটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার
এবং পতঙ্গ ও অর্ধগোলকের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে। মিউ এর মান নির্ণয় করতে হবে, সিম্পল জিনিস। দেখি এই অঙ্কটা যারা শিক্ষা মন্দির রয়েছে তাদেরকে বলছি, তোমাদের পান বাবুর কিন্তু এটা প্রিয় অঙ্ক, ঠিক আছে? পান স্যারের এটা প্রিয় অঙ্ক, মনে রাখবে। ওকে, সিচুয়েশন কি আছে? এরকম একটা অর্ধগোলক আছে, ঠিক আছে? একটু আমাকে গাইড করো। এইটা অর্ধগোলকের সেন্টার। অর্ধগোলকের ব্যাসার্ধ কত বলেছে গো? অর্ধগোলকের ব্যাসার্ধ কত বলেছে? 5 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5 সেন্টিমিটার। এগুলো একটু বলতে হবে, আমি তো অঙ্কটাকে ভাবছি না, আমি অঙ্কটা নিয়ে ভাবছি, যেটা তো আমার মাথায় নেই। আচ্ছা, এইবারে কি বলা হয়েছে? একটা পতঙ্গ, ধরো ইচিং বিচিং একটা পতঙ্গ এখান থেকে ও উঠেছে ও এখান থেকে বেয়ে বেয়ে এই জায়গায় এসেছে, সর্বোচ্চ এই জায়গায় আসতে পারে, ঠিক আছে? সর্বোচ্চ এইখানটায় আসতে পারে। এবার বলেছে ঘর্ষণ গুণাঙ্কের মান কত। আচ্ছা, ঘর্ষণ গুণাঙ্ক না হয় আমরা করব, পতঙ্গের ভর টর কিছু বলেছে না? বলেনি। কি হতে পারে, কি করে হতে পারে এটা বলো? এনি আইডিয়া? সুপ্রজিৎ এটা করেছো? সুপ্রজিৎ কি করা যাবে এটা? কি বলেছে আরেকবার পড়ছি আমি। একটি পতঙ্গ একটি অর্ধলোকের তল বরাবর 1 সেন্টিমিটার উচ্চতায় উঠতে পারে। আচ্ছা, অর্ধগোলকটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পতঙ্গ অর্ধগোলকের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে মিউর মান কত? হয়ে গেছে। দেখো সিনটা কি আছে, এই জায়গাটায় কেসটাকে দেখো। ধরো পতঙ্গটা আমি একটু কালি চেঞ্জ করছি, খুব ইজি, কিন্তু কিরকম পটকার মতো অঙ্কটা শুধু দেখো। কি কি হয়ে গেছে? তুমি তুমি খেয়েছো? তুমি পড়তে বসো, যাও। চুপ, ক্লাস করছে দাদা, চুপ, একদম চুপ, এখানে উঠে বসে থাকো। ওরে, ঘর্ষণ গুণাঙ্কের মান কত? কি গল্পটা দিয়েছে দেখ, শুধু এখান থেকে সে ধরে ধরে এইখানে উঠেছে। নীলাঞ্জন, হ্যাঁ স্যার। এটা কি হয়েছে? না স্যার। আচ্ছা, আমি ওই ছেলেটাকে জানতে চাইছি না, যে আমাকে বলেছিল স্যার দুটো ব্যাচকে মার্চ করিয়ে দিন। ওই ছেলেটার নাম কি? ফর্সা মতো, সুন্দর মতো দেখতে রে, একটু ছোট মতো হাইট, বুঝতে পারছিস না আমি কার কথা বলছি? ভারত সেবাশ্রম বোধহয়, খুব সম্ভবত। স্যার অংশু। অংশু, অংশু কোথায়? স্যার আছি। থ্যাংক ইউ অংশু। অঙ্কটা কি বুঝতে পেরেছি? না স্যার। এই দেখ, ওটা এখানে ছিল,
এখানে উঠে গেছে, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বলেছে, তো আমি কি করেছি 5টা সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে এইটা যেখানে গেছে যাওয়াতে এখান থেকে এইটা 1 ইউনিট, তাহলে এইখান থেকে এই উপরে কত, এটা 4 ইউনিট না, আর এইটা এখনো তো 5, তাহলে এই দূরত্বটা কত, 1 সেন্টিমিটার উপরে উঠেছে, তো তাহলে তো এইখান থেকে এই পর্যন্ত 4 ইউনিট। তুই খেয়াল কর আমি কি বলছি, এটা ও, এটা এ থেকে বি তে এসেছে, এই অংশটা সি। এটা আমি আরো জুম করে দিচ্ছি, দেখ, ঠিক আছে, এখান থেকে এইটুকু তো 1 সেন্টিমিটার বলেছে, এসি 1, তাহলে সি ও 4, কারণ টোটালটা তো 5, আর এখান থেকে বি ও, এটা তো ব্যাসার্ধ, এটাও 5, তাহলে এই অংশটা কত, বিসি সমান কত, বিসি সমান, খেয়াল কর আমরা কি লিখতে পারি না, বি ও স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ও সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, তাহলে বি সি স্কয়ার এটা ইজ ইকুয়াল টু বি ও স্কয়ার মাইনাস ও সি স্কয়ার, বি ও স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে এটা করলে কত হচ্ছে 25 মাইনাস 16, মানে স্যার এটা হয়ে গেল 9 স্যার, দ্যাট ইজ বিসি স্কয়ার, অর বিসি মানে 3, গল্প দেখ শুধু, বিসি মানে কত এলো, বিসিটা এসে গেল স্যার এইটা 3 সেন্টিমিটার, এই কোণটাকে থিটা ধর। এবার তুই আমাকে একটা কথা বল, আমরা কি জানি, আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু মিউ, আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু মিউ। যদি tan থিটা ইজ ইকুয়াল টু মিউ হয় তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই ভূমি, হ্যাঁ লম্ব বাই ভূমি, তাহলে 4/3 ইজ ইকুয়াল টু মিউ, তো লম্ব বাই ভূমি তো হচ্ছে। একটু ভুল হয়েছে, এইখানে এইটাকে 3 সেন্টিমিটার ধরলে হবে না, সরি এই জায়গায় অ্যাঙ্গেলটা ধরবো না, ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমরা কোথায় ধরবো, বৃত্তের কেন্দ্রে কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে দেখো, এই জায়গাটায় থিটা ধরছি, তাহলে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি না, তো লম্ব এখানে কোনটা, লম্ব স্যার বিসি, ভূমি কোনটা ওসি ইজ ইকুয়াল টু মিউ, বিসি ভ্যালু কত হচ্ছে, বিসি ভ্যালু 3/4 ইজ ইকুয়াল টু মিউ, মিউর ভ্যালু 3/4। এবারে খেয়াল করো এখানে কি দেওয়া আছে, তো 3/4, এখানে কি অপশনে কি আছে, তিনের চারের সাথে সমান, এখানে কি কোনো কন্ডিশন দিয়েছে 1 সেন্টিমিটার উচ্চতা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যদি এরকমটা হয়, আমরা যদি বলি যে একটা পতঙ্গ এ থেকে বি তে যায়, তাহলে মিউর সঙ্গে সমান অথবা এর থেকে বড় এরকম লিখতে হবে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এটা, এই দিকে হবে, এইটা অ্যানসার অপশন এ, বুঝতে পেরেছি। স্যার আপনার ভিডিও অফ হয়ে গেছে। দেখতে পেয়েছি, স্যার এরকম ঠিক আছে। দাঁড়াও আরো বেটার দিচ্ছি, জুম করলে ফেটে যাচ্ছে। হ্যাঁ স্যার ফেটে যাচ্ছে এগুলো লেখাগুলো। এই মোশন সেন্সর ক্যামেরা জুম করলে ফেটে যাবে কি, হ্যাঁ স্যার ফেটে যাচ্ছে। স্যার এরকম ঠিক আছে, স্ক্রিনে পুরোটা নি, না হলে তো বাজে লাগবে, ঠিক আছে, করে দাও করে দাও। বুঝতে পেরেছি,
অংশু। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরে 37। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করব, কেউ একজন একটু স্ক্রিনশট একটা তুলে রাখো না, খুব সুবিধা হয় আমার। আমি ওটাকে পারলে একটা স্ট্যাটাস দেবো আজকে। একবারের জন্য একটু আমাকে তুলে পাঠিয়ে দিও তো। কে দেবে? দেখেছো? হ্যাঁ স্যার করা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানতাম ত্রিদীপ ভাই নিশ্চয়ই করবে এটা, কে করুক আর না করুক। থ্যাংক ইউ ত্রিদীপ। পরের অঙ্কে যাচ্ছি। 37। বলো কে পড়বে? জয়েন্ট এন্ট্রান্স 2012 কে পড়বে? অঙ্কটা পড়ো। পড়ো পড়ো পড়ো। সাঁইত্রিশের অঙ্কটা একজন পড়ো গো। একটি গাড়ির ছাদে 2 কেজি ভরের একটি বাক্স রাখা আছে। গাড়িটি একটি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদে স্থির থাকবে। বাক্স এবং ছাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.2 এবং g = 10 মিটার পার -2। গাড়ির যে সর্বোচ্চ ত্বরণ পর্যন্ত বাক্সটি স্থির থাকবে তা হলো। এটা একদম সহজ। কিরকম কেস? কেসটা ঠিক এইরকম। এই যে স্যার ধরে নাও এটা একটা গাড়ি, ঠিক আছে? ও এইদিকে যাচ্ছে, এর মাথার উপরে একটা বাক্স আছে। ও এইদিকে যেটা যাবে, গাড়িটা যে ত্বরণ লাভ করবে। আচ্ছা, বাক্সটার ওজন কত বলেছে? 2 কেজি। একটি গাড়ি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত। আচ্ছা, এখানটায় কয়েকটা জিনিস বলে দিয়েছে। এই জায়গায় যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে, μs = 0.2, μs = 0.2, g = 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? ওকে, গাড়ির ভর কিছু বলেছে? বলেনি, দরকার নেই। আচ্ছা দেখো, আমি সিম্পল একটা কথা বলছি, সেটা কি? এই বাক্সটা এই ছাদে এই জায়গায় ফিক্স থাকবে। কখন না, যদি গাড়ি এইদিকে যাওয়ার জন্য ওর উপরে ফোর্স এইদিকে লাগবে, আর ওদের দুজনের সংস্পর্শজনিত তল থেকে ঘর্ষণ বল এইদিকে কাজ করবে। যতক্ষণ প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান, ততক্ষণ ও গাড়ির সাথে ফিক্স থাকবে। ঠিক না ভুল? এই বস্তুর উপর এদিকে যে ফোর্স, এদিকে যদি সেই ফোর্স হয়, দুজনের সমান থাকবে। তো ঘর্ষণ বল এটা = μr, এটা সমান মিউ mg। আর এর উপরে প্রযুক্ত বল কি? যদি গাড়িটা a ত্বরণে যায় আর ওই বস্তুর ভর m হয়, তাহলে a = এটা।
ঠিক আছে? তাহলে এই এম কেটে গেল, প্রয়োজন হচ্ছে না। এম কেটে গেল, প্রয়োজন হচ্ছে না। তাহলে a is equal to mu g, mu ভ্যালু 0.2 into g এর ভ্যালু 10। কত অ্যানসার আছে রে? সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড স্কয়ারই হচ্ছে তো। টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো। কত আছে? আনসার ডি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0.2 into 10 তো 2ই হবে স্যার, আবার 20 কেন হতে যাবে? 2 হবে স্যার। 0.2 into 10 2ই তো হবে। yes dear, yes। ছোট ছোট অঙ্ক, সহজ অঙ্ক। দেখো আমি একটা কথা বলি, আগের যে সিলেবাস ছিল না, সেই সিলেবাসটা অনেক বেশি ভালো ছিল। সেখানে আমাদের এত বেশি অঙ্ক করা, গাদা গাদা অঙ্ক করা, এমসিকিউ করার প্রয়োজন হতো না। আমরা জানতাম যে কোথা থেকে অঙ্ক দেবে, সেই টাইপের 15 থেকে 20টা অঙ্ক করিয়ে দিলেই খেল খালাস হয়ে যেত। কিন্তু এখন তার 3 গুণ করতে হবে। আজকে যদি আমরা 30টা অঙ্কের লোড নিয়ে এখানে আসি, আজকের আরো হোমওয়ার্ক দেওয়া হবে 30টা 60টা। কারণ আর এমসিকিউ হলে আগে কি হতো, ডেসক্রিপটিভ একটা 3 নম্বরের অঙ্ক পড়ে গেছে, ঠিক আছে, ছেলেমেয়েরা কমন পেলে অঙ্ক করেও খুশি। কিন্তু এখন সেই 3 নম্বরের জন্য 3টে এমসিকিউ, আর 3টে এমসিকিউ অন্ততপক্ষে 3 থেকে 4টে প্যাটার্ন। জায়গাটা টাফ হয়ে গেছে, সেটা রসায়ন হোক, সেটা বায়োলজি হোক, সেটা অঙ্ক, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। এই হচ্ছে পুরো সিচুয়েশন, ঠিক আছে? এই হচ্ছে একটা অ্যাসেসমেন্ট। a is equal to 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে থাকবে? চলো 37 এর পরে, 37 এর পরে কোনটা বলা হয়েছিল গো? 40। 40 AIPMT। 37 এর পরে 40। চলো 37 এর পরে 40 করি। 40 এরটা কি বলেছে? চল্লিশেরটা কি বলেছে? পড়ো জেবা নাসরিন, পড়ো পড়ো জেবা রাহাত। চল্লিশেরটা আগে হ্যাঁ ম্যাডাম। 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে গতিশীল একটি বাহক বেল্টের ওপর একটি বাক্স সন্তর্পণে ছেড়ে দেওয়া হলো। বাক্স এবং বাহক বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু 0.5। বাক্সটি স্থির অবস্থায় আসার আগে বেল্টের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করবে তা হলো, তারপর অপশন আছে, আর জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, যে দূরত্ব অতিক্রম করবে। দেখি অঙ্কটাকে করার চেষ্টা করি। আওয়াজ হচ্ছে, আওয়াজ করবে না, দাদারা তো ক্লাস করছে। অন করলে হবে বলো? আচ্ছা দেখো, সিম্পল। এটা একটা পুলি, এটা আরেকটা পুলি। এই পুলির উপরে একটা বেল্ট আছে, এইরকম, ঠিক আছে? এইবারে এই বেল্টের উপরে একটা বস্তু আছে, বেল্ট এই দিকে ঘুরছে এবং বস্তুটা এখান থেকে এই পর্যন্ত এসেছে। খেয়াল করো, বস্তুটা এখান থেকে এই পর্যন্ত এসেছে, এসে থেমে গেছে। বেল্ট যদি এদিকে ঘোরে তাহলে বাক্সের উপরে ফোর্স এই দিকে লাগছে, ঘর্ষণ বল এদিকে কাজ করছে। এই অবস্থায় সে কতটা পথ অতিক্রম করেছে থামার আগে পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা। আরেকবার আমি পড়ে নিই।
2 মিটার পার সেকেন্ড স্থির বেগে গতিশীল একটি বাহক বেল্টের ওপর একটি বক্স সন্তর্পণে ছেড়ে দেওয়া হলো। বাক্স এবং বাহক বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5। বাক্সটি স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত বেল্টের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করবে। আমি একটা সহজ কোশ্চেন করছি তোমাদেরকে। এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, এই ঘর্ষণ গুণাঙ্কটা স্থির ঘর্ষণ গুণাঙ্ক নাকি চল ঘর্ষণ গুণাঙ্ক? বলো তো। এই ঘর্ষণ গুণাঙ্কটা কিন্তু স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। কথা বোঝা যাচ্ছে? এটা চল ঘর্ষণ গুণাঙ্ক নয়। এইখানটায় যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করছে, এখানে যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করছে, মিউর ভ্যালু এইটা 0.5, এইটা কাজ করছে বলে এখানে স্থির রাখতে পেরেছে, আর বেল্টটা কিছুক্ষণ পরে থেমে গেছে, সেই কারণে ও এস দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে? তাহলে কি করে কি করা যেতে পারে? এখানটায় বেল্ট বাক্সের উপরে কি পরিমাণ? এখানে একটা ডেটা মিসিং লাগছে, জানো তো? একটু টাইমটা বলে দিলে ভালো হতো, যে এত সেকেন্ড পরে স্থির হয়ে গেছে। যখন ছেড়ে দিয়েছে এই জায়গাটায় বাক্সটা, এখানটায় ইনিশিয়াল ভেলোসিটি একটা বলেছে, খেয়াল করো। ইনিশিয়াল ভেলোসিটি একটা বলেছে, ইনিশিয়াল ভেলোসিটি ভ্যালু 2 মিটার পার সেকেন্ড। এবার স্থির হয়ে গেছে, ফাইনাল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখানে থাকবে। আমাদের অ্যাকচুয়ালি প্রথমে একটা দুটো অঙ্কের ভিতরে করা হয়েছিল, f যদি এই f হয় তাহলে এ ওখানে থাকবে, এবং এখান থেকে এটা s দূরত্ব যেটা অতিক্রম করেছে ওই পর্যন্ত ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল এদের দুজনের ভিতরে ব্যালেন্স বজায় থাকবে। তাহলে এই f এর ভ্যালু কি? f এর ভ্যালু মিউ mg, আর এই f সমান ma, এরা দুজন সমান। আর আমরা জানি v স্কয়ার u স্কয়ার, যেহেতু এখানে থেমে গেছে তাহলে -2as। এবারে v এর ভ্যালু ফাইনালি শূন্য হয়েছে, অতএব 2as এটা u স্কয়ার, or s u স্কয়ার, সরি a এক মিনিট a u স্কয়ার বাই 2s। u স্কয়ার বাই 2s মানে 2s স্কয়ার বাই 2s সমান 4 বাই 2s, অর্থাৎ a সমান লেখো 2 বাই s। এইখানটা বসিয়ে দাও, এই mm কেটে গেল, এটা 0.5, mm কেটে গেল 0.5 ইনটু 10, এটা ইকুয়াল টু 2 বাই s, তাই তো? এই যদি হয় তাহলে আমরা কত করছি স্যার? এটাকে কাটাকুটি করে s ইকুয়াল টু সম্ভবত 2.5 আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি। 20 এসটা এখানে কত হচ্ছে গো? এটা করলে 20 এর নিচে 50, আরে 0.4 আছে কি অ্যানসার? এটা অপশনে আছে, ওটার অ্যানসার আছে কি? হ্যাঁ স্যার। তো হয়ে গেল স্যার। এই অঙ্ক আগে হয়েছে, ঠিক আগের অঙ্কটা সেপারেশন করে দেখো কি কেস বলেছে। সমস্ত রহস্য ছবির ভিতরে আছে, ঠিক আছে? সমস্ত রহস্য ছবির ভিতরে আছে স্যার। সমস্ত রহস্য ছবির ভিতরে আছে স্যার।
এরপরে কয়েকটা 47, এই বলো 47 একটা কি? হ্যাঁ স্যার। এটা কি লেখা আছে? স্মৃতিলেখা হালদার। তুমি কে বাবু? স্যার নীলাঞ্জন। সায়ন স্যার। হ্যাঁ, সায়ন। সায়ন। আচ্ছা সায়ন। আচ্ছা বেশ, এরপরে 47 তো? আরে ছেলেরা, এই 47 এর অঙ্কটা তো পারা উচিত এবার। ভেবে দেখ, আগে এরকম একটা অঙ্ক করেছিস, ঠিক কিনা? একটা পোকা আছে, পোকাটা বেয়ে বেয়ে কিছুটা ওঠার উপর চেষ্টা করেছে, এইখানটায় একটা আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, পোকাটা বেয়ে বেয়ে এখানে এসছে, এখানে পোকাটা এখান থেকে এখানে এসছে, পোকা। আচ্ছা দেখো, এখানে বলে দিয়েছে ঘর্ষণ গুণাঙ্ক গিভেন কি কি আছে। ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু কি বলেছে? 1/3, তার মানে tan আলফা এটা ইজ ইকুয়াল টু 1/3। তার মানে আমরা একটা ত্রিভুজ আঁকবো যার লম্ব 1, ভূমি 3, তাহলে অতিভুজ √10, তাই তো? অতিভুজ কত হবে? রুটের ভিতরে 1 + 9 √10, কিছু করার নেই, √10 হবে, কি আছে? এবারে কি চেয়েছে গো? পোকা অর্ধগোলকের তলের সঙ্গে যে তলের কেন্দ্রের সংযোজী রেখার উপর পরে কন্ডিশনটা কি দিয়েছে তো বুঝতে পারছি না রে। এখান থেকে এইটা নেওয়া হয়েছে, এই রকম কেস হয়েছে, এইটাকে 90 ডিগ্রি বলেছে, এইটা 90 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে √10, এটা যদি আলফা হয় তাহলে লম্ব এটা 1, এটা 3। এখান থেকে কোনো রিলেশন আনতে হবে? স্যার হ্যাঁ স্যার ওই tan আলফা ইজ ইকুয়াল টু 1/3 ওখান থেকেই তো cot আলফা ইজ ইকুয়াল টু 3 টা এসে যাচ্ছে। ও এখান থেকে ঘুরিয়ে বলতে বলেছে। আমার মনে হচ্ছে যে cot আলফা মানে কি? ভূমি বাই লম্ব, তাই তো? ভূমি বাই লম্ব, ভূমি 3, লম্ব 1, তাহলে cot আলফা ইজ ইকুয়াল টু 3, এটাই অ্যানসার আছে। cot আলফা ইজ ইকুয়াল টু, এটা অ্যানসার আছে কি? আরে বল না রে।
হ্যাঁ স্যার। এই 2001 cot alpha is equal to 1/3 আর বাকি কোনো কিছুর সাথে মিলছে না তো, না tan alpha 3 হচ্ছে, না cosec alpha cosec alpha বা sec alpha কিছুই হচ্ছে না। এইটাই অ্যানসার। এইখানটায় আমি একটা দাঁড়ি ইচ্ছা করে টেনে ফেলেছি, এইটাকে না টানলেই ভালো, ঠিক আছে? এই জায়গায় অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এটা বলেছি। এবার এই ত্রিভুজ থেকে ওই রিলেশন থেকে এইটা আসবে, এইটাই অ্যানসার, ঠিক আছে? আচ্ছা আমি আজকে এখানে ছেড়ে দিচ্ছি আমি ক্লাসটা, ঠিক আছে? আমি একটু বেরোতে হবে আমাকে। আমি তোমাদেরকে বলি রেকর্ডিং তোমরা এই পর্যন্ত পাবে, যে রেকর্ড করছো প্লিজ তুমি এখানে স্টপ করে দাও। আচ্ছা